যে মন্দির হেই কোক যেটা হারাম কারো কথায় হারাম কাজ করা, জোরে বলেন হারাম কাজ করা। ইউসুফ আলাইহিস সালাম অটল, না 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 পারতাম না, পারতাম না, মারেন কারেন যা খুশি তা। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারলেন, দরজা তালা সব চাবি জুলাইখার কাছে, দৌড় দিতে দেরি, বন্ধ তালাগুলা খুলতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মশার শত্রু কি? কেডা? বাতাস। সুলাইমান নবীর কাছে বিচার দিয়েছে, হুজুর আপনি বাতাসের বিচারটা করেন। সুলাইমান নবীকে একতরফা কথায় বিচার করি না, তুমি ফ্যান 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 করে একটা কইবা, আমি ভুট করে একটা বিচার করলাম, এরম না। বিচার আসলে কিছু নিয়ম কানুন আছে না নাই? কত উল্টা পাল্টা যে আমরা চলি, আল্লাহ মাফ করুক। বেড়া রাজনীতি নির্বাচনে ফাঁস হয়ে তার মাথার মধ্যে ইন্দুর ঢুকছে, ওই জঙ্গলটার মধ্যে শিয়াল একাল খু খু করে। শিয়ালের আওয়াজ শুনলে আমার বিরক্ত লাগে, আজানের আওয়াজ শুনলে বিরক্ত লাগে, মেয়ে লোকের ফর্দা দেখলে বিরক্ত লাগে, হুজুরকে টুপি দেখলে দাড়ি দেখলে কিছুর এরকম খাইজানি ওঠে। এই খাই চতুর লোক আছে না নাই? সব শিয়াল মেরালামো, সব শিয়াল মেরালামো। হুজুরকে ভাষা পাগলামি করেন না, তা বদনাম হইব, বদনাম হইব। শিয়াল মেরালা, হুজুর মেরালায়, অমুক মেরালায়। তাইলে কি করবো? আপনি একটা আইন করেন, মারলে আইনের মাধ্যমে মারবেন। যদি কেউ জিগায় আপনার এলিগানে ভোট দিছিলাম মারানোর লেগা, আপনি কি বলেন আমি কি জানি? এটা হাইকোর্টের রায়, এটা জজ কোর্টের রায়, এটা আইন টাইনের ব্যাপার, এই ব্যাপার আমি কিচ্ছু জানি না। ওই এক দলের সমাবেশ করে, আরেক দলে আপনার গাড়িরে ধর্মঘট ডাহে, তুই সাংবাদিকরা জিগায় এছাড়া না সম্মেলন করতেছে, আপনারা গাড়ি বন্ধ করছেন কা? ও আমরা এটা জানিও না, ইডি বলে কি এর মালিক সমিতিরা করে, হালাইতে আরেকজনের বুঝে। কথা জোরে কন, ঠিক নেই? আইনের মাধ্যমে কাজ করেন, কোনো ঝামেলা নাই। বাদশাহ কথা চলি, কি আইন করবো? আপনি আইন করেন যে শিয়ালের কান 5 আঙ্গুলের বড়, সরকারি আইন কান কাটতে দেওয়া। এটা তো একটা নিয়ম আছে, আইন আছে। আপনাকে কষ্ট হয়নি? এই কথা কোন কষ্ট হয়নি? আমলারা বড় বড় বস্তা ছুরি লইয়া জঙ্গল বের দিছে, ছোট্ট একটা শিয়াল মাত্র 2 আঙ্গুল হয়েছে কান, এত কি হলাই এলা মাইসিকে কি তুমি ভালো কা? শুনেন না, আঙ্গনা ধরে। আরে তোমারা ধরবো না কি? আইন হয়েছে 5 আঙ্গুলের বড় হইলে কান হিডিরে কাটতে দিব। আসল জঙ্গি যদি হিডিরে কাটটাকে সেচ্চালা কামগো আপত্তি নাই। রাষ্ট্রবিরোধী কথা যারা বলে, রাষ্ট্রদ্রোহী হয়, হেগো বিচার করুক, আমগো কোনো আপত্তি নাই। দোষী মানুষ যারা, হেগো বিচার করুক, আমগো আপত্তি নাই। 5 আঙ্গুলের বড় হইলে কান কাটবো, এটা আইন হয়েছে ঠিক হই। তো তুমি যাও কাকা, তুমি তো আইনি ভরো না। আইনের জায়গাতে আইন ফিরে রয়েছে, তারা আগে কাটে পরে মাফে। যার ডানা তাটা কাইটালায়, যার ডানা তাটা কাইটালায়, কাইটা সমানে কানের ধূপ দিয়া রয়েছে। যারে না তারে জঙ্গি কইলে, যারে না তারে জঙ্গিবাদ কইলে, যারে না তারে গালি দিয়া ধরে বইলে, এই মগের মূল লোক আবার মাইনে নেওয়া যায় না। কথা জোরে বলেন, ঠিক কিনা? সুলাইমান নবী বলে বদর 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 করতেছে, বাতাসই করছে, ই করছে, ঠেলছে মেলছে। এটা আমি বাতাসের খবর দিই, 2 তরফা কথা শুই না বিচার, কথা কোন ঠিক নেই। সুলাইমান নবী বাতাসের খবর দিছে যে এখানে থাকো বাতাস, তোমার বিরুদ্ধে বিচার। মাগো খবর পাইয়া 500 মাইল গতিতে বাতাস শোষো করে যন্ত্রণা দিছে, 250 মাইল আসছে। আর কদ্দুর বাকি, আর কদ্দুর বাকি? এই আওয়াজটা হই না মশায় একবার কাইতে হয়, আবার শীত, আবার শুকি দিয়া চায়, আবার বমি বমি ভাব। সুলাইমান কিরে কিরে তার খরচ কা? হুজুরের কিরম আওয়াজ জানি, আমার কলিজাটা হুগে জিতেছে। হুজুরের কির আওয়াজ? সুলাইমান বাতাসের আওয়াজ। কই যাব এটা, কই যাব? ও বাতাসকে তোর আমার সামনে হাজির, তোর কথা শুনবো, বাতাসেরটা শুনবো, যার দোষ বিচার করবো। ডাকছি, হ্যাঁ রঙে আয় না, ডাকছি আইতেছে। হুজুর কদ্দূর দূরে আছে? 250 মাইল দূরে। হুজুর আমি জায়গা দোয়া হোসাই মাফ হোসাই, এই বাতাস যদি ঠেলার সুরের সামনে আসে, একটা ঠেলা দিয়া আমার 250 মাইল দূরে সরাই দিব,
বাতাসের সামনে বৈশা কথা বলার শক্তি আমার নাই। বদনাম তদনাম যা কই শুধু ফিসে ফিসে কমু, ফ্যান 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 কমু। আমি জানি সামনে বইয়া কথা বলার কপাল আমার নাই। এইটা হইল মূল কথা। হক যারা, আল্লাহ ওয়ালা যারা, কোরআন হাদিসের পক্ষে যারা, এই হকের সামনে বাতের আসতে পারে না। ফ্যান ফ্যান করলে পিছনে করতে পারবা, সামনে আসলে অস্তিত্বও থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ জয় মুমিন কি নয় শান নইয়ার, হারলা জয় মুমিন কি নয় শান নইয়ার, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये चार अनासर हो तो बनता ही मुसलमान, ये चार अनासर हो तो बनता ही मुसलमान। हज़रत यूसुफ अलैहिस्सलाम की जुलेखा 7 তালার উপরে উঠাইছি। ও গুল্লিকাতিল আবওয়াব, এক একটা দরজা অতিক্রম করি আর একটা দরজা বন্ধ করে তালা লাগায়। 7 তালার উপরে উঠাইয়া জুলাইখা প্রস্তাব করে ইউসুফকে, ও ইউসুফ তুমি আমার মনের আশা পূরণ করতে হবে। হযরত ইউসুফ নবী বললেন, দেখেন ম্যাডাম, আপনি আমার একজন মালিক, মাথার উপরে আরেকজন মালিক আছে। আমি যদি আপনার আশা পূরণ করতে যাই তাহলে এটা জিনা হয়ে যাবে। জিনা করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যায়। আমি আপনার মনের আশা পূরণ করতে পারবো না। আপনি মালিক হয়েছেন ভালো কথা, এমন হুকুম করবেন না যেই হুকুম করলে আল্লাহ নারাজ হয়ে যায়। আপনি ভারত আছেন ভালো কথা, আমেরিকা আছেন ভালো কথা, রাশিয়া আছেন ভালো কথা, আব্বা আছেন ভালো কথা, এমপি সাহেব আছেন ভালো কথা, চেয়ারম্যান সাহেব আছেন ভালো কথা। আপনি আমাদেরকে আপনার অধীনে আছি মনে কইরা এমন হুকুম করবেন না যেই হুকুম পালন করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। তাহলে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বাপ ভাই যদি হুকুম করে অমুকরে জবাই করে দে, এইখানে বাবার হুকুম মানন যাইব না। অন্যায় বাবার একজনকে হত্যা করা হারাম। তাইলে আমরা নেতার কথা মানব, মা বাবার কথা মানব, পিসাবের কথা মানব, যতক্ষণ এই কথাটা মানতে গেলে কোনো গুনাহ না হয়, শিরিক না হয়। আর নেতায় যদি এমন হুকুম দেয়, বাপ মা যদি এমন হুকুম দেয় যেটা মানতে গেলে শিরিকের গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, তখন মা বাবাকে মানা যাবে না, নেতাকে মানা যাবে না। বরং সব নেতার মালিক যে আল্লাহ, আল্লাহটাই মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আসসালাম বলেন, ম্যাডাম আমি অক্ষম, আপনি যে গুনার কথা বলেন এই গুনাহ করে আমনেরে খুশি করলে চলবো? মালিক, বড় মালিক উপরে আছে, নাম কি? মাশাআল্লাহ, নাম কি? জুলাইখা বেজার কই, জুৎফা না মুন্সিগিরি দেহ, আল্লাহ আল্লাহ করো না, রোজাঙ্গুলি কি খাইতো না, জেলখানার দুহাই দেমো, একটা মিথ্যা মামলা, নারী নির্যাতনের মামলা দেবো। ইউসুফ আসসালাম বলেন, আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহর হুকুমের উপরে অটল থাকতে গিয়া এখন যদি আপনি আমার নামে বদনাম কর, জেল দেন, আমি সব মানবো, তবু আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাইতে পারবো না। জোরে কন সুবহানাল্লাহ। আধা ঘন্টা বইয়ে বইয়া জিরান, চিন্তা করেন কার হুকুম মানবো? বাপে যদি কয়ে এর একটা ফিডা দে, হুজুরদারে ফিডা দে, মাথাটা হাঁটাইলা। বাহে কইছে দেখে হুজুরের মাথা হাঁটাইলে হন যাইব। বাহে যদি কইছে এই কুত্তাটারে জবাই করে দে, এটাও তো একটা মাতলুক, এটাও তো একটা মালিক আছে না নাই? বাবা যদি কি এন থেকে কুদুর মুরগার গু খাওয়ান যাইব নি? কথা কম খাওয়ান যাইব নি? আব্বাই কইছে। নেতা যদি কই এনতে একটু কুকুরের পায়খানা খা, নেতাই কইছে, ভারতে কইছে, আমেরিকা কইছে, যে মন্দির হ্যাঁ কোক, যেটা হারাম কারো কথায় হারাম কাজ করা। ধরে বলেন হারাম কাজ করা। ইউসুফ আলাইহিস সালাম অটল, না 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 পারতাম না, পারতাম না, মারেন কারেন যা খুশি তা। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারলেন, দরজা তালা সব চাবি জুলাইখার কাছে, দৌড় দিতে দেরি, বন্ধ তালাগুলা খুলতে দেরি হয় নাই। জোরে গান সুবহানাল্লাহ। আজ জো গুনাহগার হুয়ায় খালিক আকবার,
आज जो गुनाहगार हुआ है खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। ये यसरब में जूही रौज़ाए फूर नूरे पैगंबर, उस गैरती जन्नत की ज़ियारत हो मुयस्सर। ইউসুফ আসসালাম দৌড় দিলেন, জুলাইকে পিছনে পিছনে দৌড়। সাততলা শেষ করে যখন গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আসেন, সামনে আজিজ মিশর দাঁড়ানো, অন্য অন্য এমপি মন্ত্রীরা দাঁড়ানো। দুইজনে দৌড়াদৌড়ি দেখা লোকেরা জিজ্ঞাসা করলেন, জুলাইখা এইভাবে লাফালাফি দৌড়াদৌড়ি কারণটা কি? জুলাইকে বলতেছেন, হুজুরেরা এই হুজুরের শক্ত হাতে বিচার করে, হুজুরের চোখ ভালো না, হুজুরের হাত ভালো না, হুজুরের চরিত্র ভালো না। আসলে দোষ হয়েছে জুলাইখার, দোষী বানাইতে চাই ইউসুফ নবীকে। জিজ্ঞাসা করলেন, ইউসুফ এই ব্যাপারে তোমার মতামত কি? ইউসুফ আসসালাম বলেন, আমি কিছু বলবো না, এই শিশু বাচ্চাটাকে যা বলার আপনারা বলেন। শাহিদা শাহিদুম মিন আহলিয়া, জুলাইখার আত্মীয় স্বজনদের মধ্যেই পড়ে এমন একটা শিশু বাচ্চা, কথা বলার বয়স হয় নাই। ইউসুফ নবী বললেন, আমি যদি সত্য নবী হইয়া থাকি তাহলে শিশু বাচ্চাকে কথা বলানোর শক্তি আমার আল্লাহর আছে না নাই? এই শিশু বাচ্চাকে আল্লাহ কাজী বানিয়ে দিল। এই শিশু বাচ্চা একটা ফয়সালা দিলেন, ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনারা একটু লক্ষ্য করে দেখেন জামার দিকে, সামনের দিকে যদি জামাটা ছিঁড়া হয় জুলাইখার কোনো দোষ নাই, ইউসুফের দোষ। অর্থাৎ ইউসুফ জুলাইখার জাবরায় ধরছিল, জুলাইখা ইউসুফের জামার কলার ধরছে। আর ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামাটা যদি পিছনের দিকে ছিঁড়া হয় তাহলে মনে করবেন ইউসুফ নবী ঈমান বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় দিছে, আর পিছিয়ে দিয়ে জুলাইখা খামসাখামসি করছে। আপনারা জামাটা চেক করেন, বাতিল সবসময় পিছিয়ে দিয়ে আক্রমণ করে, বাতিল সবসময় পিছিয়ে দিয়ে খামসা